জায়গা নয় বাবা জগন্নাথ ধাম। কেউ যদি মনের মধ্যে এক বিন্দু অহংকার নিয়েও জগন্নাথ ধামে যায়, গ্যারেন্টি দিলাম তার জগন্নাথ দর্শন হবে না। অনেক প্রমাণ আছে তা। আমারই এক বন্ধু, বাস্তব প্রমাণ, গল্প নয়। ছুটিতে অফিসের সমস্ত স্টাফদেরকে নিয়ে চাকরি করে, যার নামও করবো না, সে তার অফিসের স্টাফদেরকে সঙ্গে নিয়ে 48 জন একসঙ্গে গেছে জগন্নাথ ধামে। রাত্রি 8টা নাগাদ তারা পৌঁছে গেছে ওখানে। রাত্রি 8টায় পৌঁছে গিয়ে বাসের 46 জন প্যাসেঞ্জার, মানে তারা কিন্তু সবাই তার বন্ধু বান্ধবী, অফিসের কলিগ, কেউ সিনিয়র কেউ জুনিয়র। 46 জন বলছে ভাই এত 8টার মধ্যে যখন পৌঁছে গেলাম তখন গাড়িগুলো ব্যাগগুলো গাড়ির মধ্যেই থাক, ওই তো দেখা যাচ্ছে মন্দির, একবার দর্শন করে এসে তারপর আপন আপন বাসায় যাব। 46 জন চলে গেল দর্শন করতে, তাদের দর্শন হয়ে গেল রাত্রিতে। আর মাত্র 2 জন, তার মধ্যে আমার বন্ধু আর তার স্ত্রী। তারা কি করলো, বন্ধু স্ত্রী বন্ধুকে বলছে শোনো ওরা যাচ্ছে, যা, আছি তো আমরা 7 দিন, আজকে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে থাকা খাওয়ার জায়গাটা একটু ভালো করে দেখে নি, কাল সকাল থেকে তো দর্শন করবো, আগে একটু ফ্রেশ হও আর থাকা খাওয়ার জায়গাটা একটু ভালো, 7 দিন ধরে থাকবো তো ওই জায়গাটা আগে দেখো, ওরা যাচ্ছে, যা। 46 জন জগন্নাথ দর্শন করতে গেল, তাদের জগন্নাথ দর্শন হলো, আর ওই 2 জন ফ্রেশ হতে গেল। হরিবল। রাত্রি 2টোর সময় বাড়ি থেকে খবর যাচ্ছে তুই যেখানেই থাক তাড়াতাড়ি ফিরে আয়, তোর বাবা আর বেঁচে নেই। রাত্রি 2টোর সময় খবর গেল, 4টের সময় আবার যারা নিয়ে গিয়েছিল তারা আবার ভুবনেশ্বরে এনে তাকে ট্রেনে তুলে দিল। জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ বিগ্রহ দর্শন হলো না। আর কি প্রমাণ চায়? তাই প্রভু এসেছি তোমার কাছে, খালি হাতে ফেরত যাব না। আমার স্ত্রী দুরিতা, বড় দুঃখী, বড় অভাবী। সংসারের অভাব নয়, তার অভাব হচ্ছে মনের। কেননা এতদিন ধরে সংসার জীবনের থেকেও কোন সন্তানের মুখে মা ডাক শুনতে পাইনি। তাই আমি আঁচল পেতে তোমার কাছে ভিক্ষা চাইব, আমার জন্য নয়, আমার স্ত্রী দুরিতার জন্য। সে যেন একটা সন্তানের মুখে মা ডাক শুনতে পাই। তবে যেমন তেমন নয়, আমার চাওয়া যদি পূর্ণ করতে হয় প্রভু, তবে তোমার কাছে আমি চাইব একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন কৃষ্ণ সেবা সেবায় লাগতে পারে। যেন কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। কৃষ্ণ বলে